এই ভিডিওর পার্ট 1টা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এটা হলো ভিডিওর পার্ট 2। এটা ছিল সরস্বতী পুজোর দিন আর আমি গিয়েছিলাম ভিক্টোরিয়া গিয়ে আমার সাথে কি হয়েছিল সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড গেট থেকে ফার্স্ট গেটে যাওয়ার রাস্তা অনেকটাই বেশি ছিল, প্রায় 360 ডিগ্রি গোল হয়ে ঘুরে আমাদেরকে ফার্স্ট গেটে আসতে হলো। সিকিউরিটি চেকের পর এবার ঢুকলাম, এখন বাজে 2:35। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে বেশি। বাইরে থেকে দেখে ভেবেছিলাম মানে ভেতরটা প্রচুর ফাঁকা, কিন্তু ভেতরে ভিড় আছে মোটামুটি। বাইরের লাইনটা এতটা বেশি, লাইনটা থেকে ঢুকতেই প্রচুর সময় লাগছে, টিকিট কাটতে তো আরও বেশি সময় লাগছে। সেই জন্য ভেতরটা পুরো ফাঁকা, মানে আছে লোক আছে কিন্তু অতটাও বেশি নেই। তো এতক্ষণ পর ভিক্টোরিয়ায় একটা বসার জায়গা পেলাম। আজকে এত ভিড়, আর ভিক্টোরিয়ার সামনের গেটটা মানে গেট নাম্বার 2 যেখান থেকে আমরা যাই সেই গেটটা পুরো বন্ধ, প্লাস সেই এরিয়াটা পুরো বন্ধ করে রেখেছে কোনো কারণের জন্য। পুরো ঘুরে ফার্স্ট গেট থেকে আসতে হবে। আর এখন ভিক্টোরিয়ায় অনেক জিনিস চেঞ্জও করেছে আগের থেকে বেশি। এখন মানে প্লাস্টিক বোতল অ্যালাউ করছে না, বাইরে থেকে খাবার অ্যালাউ করছে না, অনেক কিছু মানে নতুন জিনিস যেগুলো আগে ছিল না। আমরা 2:35 দিক করে লাইন দিয়েছিলাম আর আমাদের আসতে সময় লেগেছে মোটামুটি 2:40-45 মিনিট সময় লেগেছে। আর এসে জায়গা খুঁজছিলাম বসার, কিন্তু একটাও জায়গা নেই, একটাও না, যে যেখানে পারছে বসেছে। আর এই যে ঝিল আছে ভিক্টোরিয়ার ঝিলের পাশে যে বসার না ঘেরার মতো একটা জায়গা আছে, ওখানে পর্যন্ত সবাই বসে পড়েছে। বাইরের সব কিছু দেখো, ব্যাকগ্রাউন্ডও দেখাবো, তার আগে আমার কিছু জিনিস শেয়ার করার আছে। যারা তোমরা ভিক্টোরিয়া এসেছো তোমরা হয়তো জানো এখানে ভিক্টোরিয়ায় ঢোকার আগে কিছু মানে আমরা সবাই মাসি বলি, বুঝতেই পারছো আশা করি কে, তো তারা অনেকেই থাকে। আজকে যেহেতু আমাদের ওই দিকের সেকেন্ড গেটটা বন্ধ ছিল, ফার্স্ট গেটে এত বেশি ভিড়ের জন্য ফার্স্ট গেটে ওরা দাঁড়িয়েছিল। এবার সবার কাছ থেকে যেরকম নেয় টাকা সেরকম নিয়েছে। এবার এখন ওদের দাবি হচ্ছে ওরা কম নেবে না, ওদের দাবি 200-300 করে দিতে হবে ওদেরকে। পার পার্সন যদি 200-300 করে দেয় তাহলে তারা কোথা থেকে পাবে? এখানে বেশিরভাগই এসেছে কম বয়সে যে ছেলেগুলো আসছে তাদের থেকে বেশি করে চাওয়া হচ্ছে। এগুলো কেন হবে? এগুলো মানে আমার মনে হয় চেঞ্জ করা দরকার। সবাই অনেক খেটে কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, আর শুধুমাত্র একবার কোথাও ঘুরতে যাওয়ার জন্য 200-300 করে বেকার ওদেরকে দেওয়া উচিত কি? মানে এই জিনিসটা আজকে আমাদের সাথেও হয়েছে, মানে কিছুতেই আমাদেরকে জাস্ট আসতে দিচ্ছিল না ভিক্টোরিয়ার ভেতরে। মানে ওদেরকে দিতেই হবে, ওদেরকে 10-20 টাকা দিচ্ছি, ওরা বলছে না নেবো না, তোরা চলে যা, এরকম করে। তারপরে নোংরা কথা বললো। তারপরে অনেক কিছু বলার পর শেষ মুহূর্তে মানে ঝগড়াঝাটি যেমন করে হোক আর কি আসতে পারলাম। আর তারপরে ওরা যেরকম মানে ওদের মনের মতো টাকা না দিলে ওরা যেরকম করে যাচ্ছে তাই করে অভিশাপ, মানে উল্টোপাল্টা কিছু বললো, অ্যাক্সিডেন্টে মরে যাবে এইসব। মানে আমার কথা হচ্ছে এটা, তোমার টাকার দরকার, তুমি কাজ করো। এখন অনেক কিছুই বেরিয়েছে কাজ করার জন্য, এখন অতটাও বেশি আগের মতো কিছু নেই, তুমি কাজ করেও সেই জিনিসটা ইনকাম করতে পারবে, তাহলে কেন? আর তোমাকে দিচ্ছে যখন, তুমি যখন এভাবেই করবে কাজ, তাহলে কম নাও। সবার পক্ষে তো 200-300-600 করে দেওয়া সম্ভব নয় না, তোমাদেরকে তো সেটা বুঝতে হবে। তোমরা যেরকম সম্মান মানে চাইছো, সেই সম্মানটার মতো তো তোমাদেরকে কাজ করতে হবে। সবাইকে তো সেই রকম স্পেসটা দিতে হবে যাতে তোমাদেরকে সম্মান করে। তোমরা তো নিজেরাই নিজেদের মানে সব কিছু নষ্ট করছো। তোমরা এমন নিজেরাই কাজ করে যাতে কেউ তোমাদের সম্মান না করে, এটা তো ঠিক নয় না। তো যারা ভিক্টোরিয়ায় আসবে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এরা কিন্তু ছাড়ে না সহজে, মানে জোর জবরদস্তি যেরকম পারে হোক ওরা টাকা নেবেই নেবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি কী অবস্থা। দেখো সব জায়গায় ভিড়, প্রায় একটা জায়গাও ফাঁকা নেই। কিন্তু দেখো রোদের দিকে একদমই ভিড় নেই, যেহেতু গরম, মানে শীত মোটামুটি চলেই গেছে, রোদের দিকে কেউ বসেনি, যে যেখানে ছাওয়া পেয়েছে বসে পড়েছে। আর ঝিলের সাইডটা দেখাচ্ছি দাঁড়াও, এটা হলো ঝিলের সাইড। দেখো জায়গা সিট না পেয়ে এটা ঝিলের ধারে যে জায়গাটা আছে
মানে বর্ডার টাইপসের করা, সেখানেই বসে পড়েছে। সবথেকে বড় কথা হলো আমরা ঢোকার সময় কোনো খাবার আনিনি, প্লাস বাড়ি থেকে কোনো খাবার আনিনি, শুধুমাত্র এইটা ছাড়া এখন বসে বসে শুধু এটাই খেতে হবে যতক্ষণ না বাইরে বেরোই। এর ভেতরে, ভিক্টোরিয়ার ভেতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একটা চা পর্যন্ত নেই। যদি আমি চা খাই না তবুও চা রাখা উচিত ছিল। মানে যে পুলিশ কাকুগুলো থাকে ইউজ করে, তাদেরও তো দরকার পড়ে নাকি চাই। যাই হোক, এক জায়গায় বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম এবার বেরিয়ে পড়ি। আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 4:30 বেজে গেল কি, এখনো দেখো বাইরে এটা কতটা ভিড়। এটা হয়তো আজকে ভিক্টোরিয়া ঘুরেই তবে বাড়ি যাবে। এখন বাজে 4:53, বাড়ির দিকে যাচ্ছি এবার। অলমোস্ট সন্ধে হয়ে এসেছে। সকাল থেকে সেই সকালবেলা বাড়িতে খেয়ে বেরিয়েছি, এখন কিছু খাওয়ানি, হেব্বি জোর খিদে পেয়েছি, কিন্তু এখানে খাবারের দোকানের বড্ড অভাব। দেখে সামনে যদি কিছু পাই তাহলে খাবো। খাবারের খোঁজ করতে করতে তারপরে এলাম নন্দনে। নন্দনে এসে আমি তো পুরো অবাক, এখানে কি হচ্ছে আমি তো জানতামই না। এতদিন আমি শুধু জানতাম নন্দনে শুধু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, কিন্তু এখানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালও হয়, সেটা আমার জানা ছিল না। সত্যি বলতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থেকে এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে এত সুন্দরভাবে নন্দনকে সাজিয়েছিল কি বলবো। চারিদিকে এত সোনা, তারপরে সিন্দুক, এত সুন্দরভাবে সাজিয়েছিল কি বলবো। যে দেখবে সে বুঝতে পারবে এটা একটা ফিল্ম ফেস্টিভ্যাল হতে পারে। মোটামুটি বাচ্চাদের এন্টারটেইনিং এর জন্য সবকিছু ছিল এখানে। আর এখানে করেছিল আলিবাবা 40 চরের সেই গুহা। আমাদের এখানে ফেমাস সেকেন্ড দক্ষিণেশ্বরের কালীবাড়ি মন্দির, যেটা রিসেন্ট হয়েছে আর প্রচুর ভাইরাল হয়েছে। পুরো সেম টু সেম দক্ষিণেশ্বরের কালীবাড়ি। আজকে দিনটা শুরু হয়ে গেল, শেষও হয়ে গেল, কীভাবে হলো জানি না। যাই হোক, আমি বাস থেকে এসে এবার বাড়ির রাস্তায় রওনা হচ্ছি। আজকে দিনটা কীরকম, ভালো না খারাপ বলবো সেটা জানি না, মানে মোটামুটি মিক্সডই গেছে। ভালোও কিছু হয়েছে, খারাপও কিছু হয়েছে। আর সরস্বতী পুজো আসছি করে সরস্বতী পুজো শেষ হয়ে গেল। কাল থেকে আবার সেই খিটি জীবন। এতদিন পর আমি একটা ব্লগ আপলোড করব, মানে ব্লগ শ্যুট করলাম আর কি। এরপর কবে আবার করব জানি না, তবে তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দাও আমি চেষ্টা করবো আবারও একটা খুব তাড়াতাড়ি একটা ব্লগ আনার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের আজকে সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।